একজন নারী একজন পুরুষকে জান্নাতি বানাতে পারে, আবার একজন নারী একজন পুরুষকে জাহান্নামী বানাতে পারে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতের দলেরা, শোনো শোনো, যেদিন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পরে যখন জাহান্নামটা ঘুরে ঘুরে দেখছিলাম, মা একটু মনের কান দিয়া কানটা একটু লাগায়া দেন, একটু মনের কান দিয়া কথাগুলো শ্রবণ করবেন মা। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল যেদিন মেরাজে গেলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, লা জামান ওয়ালা কালাম, সাদরাতুল মুনতাহা, সাত তবক আসমান জমিন সবকিছু ঘুরে আসলেন। আল্লাহর নবী মদিনায় ফিরে এসেছে। সাহাবীদের কাছে আল্লাহর নবী বর্ণনা করছে, ও সাহাবীরা শুনে রাখো, আমি যেদিন জাহান্নাম দেখলাম অধিকাংশ নারীরা জাহান্নামে গেছে। আমি জিবরিলকে জিজ্ঞাসা করলাম, ও জিবরাইল, বলো বলো, নারীরা এত সংখ্যক জাহান্নামে আসলো, কারণটা কি? কারণটা কি? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইটি কারণে এই নারীরা আল্লাহর জাহান্নামে চলে এসেছে। বলি নাউযুবিল্লাহ। কয়টি কারণ? দুইটি কারণে অধিকাংশ নারী জাহান্নামে চলে আসলো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও জিবরাইল, বলো বলো, কেন তারা জাহান্নামে আসলো, কারণটা কি একটু বলে দাও। আল্লাহর নবী কি জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নারীদের খাসিলত ছিল, সারা জীবন শুধু এরা মানুষকে বদদুয়া দিয়েছে। এই বদদুয়া দেওয়ার কারণে তাদেরকে আল্লাহ জাহান্নামে ঢেলে দিয়েছে। নারীদের অধিকাংশ নারীর স্বভাব দেখবেন, মানুষকে কথায় কথায় বদদুয়া দেয়, দেয় কিনা? এই বদদুয়া দেওয়ার স্বভাব ছেড়ে দিতে হবে, ছেড়ে দিতে হবে। ও মুসলমান, আমাদের মা বোনদের মধ্যে অনেকে আছে, আকাশ বাতাস চন্দ্র সূর্যকে পর্যন্ত গালি দেয়, অভিশাপ দেয়। ও মুসলমান মা বোনেরা শুনে রাখো, আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, অধিকাংশ নারীরা বদদুয়া দেওয়ার কারণে আল্লাহর জাহান্নামে চলে এসেছে। দুই নাম্বার কারণ